বিকেলবেলায় তোমায় কেমন গোমরা মুখের মতো লাগছিল। এখন তো দেখে মনে হচ্ছে দিব্যি আছো। এই তোমরা মেয়েরা এত টক খেতে পারো না, সেই জন্য তোমরা বুঝি এত টকেটিভ। কি? এটাকে সেন্স অফ হিউমার বলে, তুমি বুঝবে না। আমার একটা বইতে আমি এটা ব্যবহার করব। আমার মৃত্যুর বহু বছর পর এই লাইনটা পড়ে অনেকে হাসবে, দেখে নিও। তুমি বড্ড বেশি জেনে গেছো না? ওই আর। আচ্ছা তাহলে বলো তো, সঙ্গম মানে কি? আব্বু আমায় আজকে একটা কবিতা শুনিয়েছে, পুরোটাই বুঝতে পারলাম, কিন্তু ওই সঙ্গম শব্দের মানেটা ঠিক বুঝলাম না। সঙ্গম মানে মিলন, দুটো মানুষের কাছে আসাকে সঙ্গম বলে। আচ্ছা তাই, তাহলে তুমি একটু আমার কাছে এসো। আরেকটু কাছে এসো। কি হলো, কাছে এসো। সঙ্গম মানে তো কাছে আসা, তাই না? আমি বোধহয় সঙ্গম মানেটা ভুল বলেছি। কি ব্যাপার? নমস্কার, আজ আমাদের বাড়ি সরস্বতী পুজো, সেই কারণেই আপনার কাছে আসা। আপনি যদি একটু এসে পুজোটা করে দিতেন খুব ভালো হতো। তা তোমাদের তো আগে কখনো দেখিনি। তোমরা কোথায় থাকো? আমরা সুলতানপুর থেকে এসেছি। সুলতানপুর? ওখানে তো অনুকূল পুজো করে। হ্যাঁ জানি, উনি আজ 7টা পুজো করছেন, ওনার সময় হবে না, সেই কারণে এসেছি। আচ্ছা, সুলতানপুরে হিন্দু ঘর তো মোটে 11টা। আচ্ছা, তোমার নাম কি? আমি সরস্বতী। আচ্ছা, এটিকে? ও আমার মেয়ে। ওই তাবিজটা ওর গলায় তাহলে কি করছে? আমার স্বামীর নাম দিলশাদ আহমেদ খান, ওর নাম সুফি। করেছো কি? এক্ষুনি আমার উঠোন থেকে বেরিয়ে যাও।